বেআইনি চার্জ কেটে নেওয়ায় ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের আইনি জয়। ত্রিপুরা ধর্মনগরের ডক্টর পরেশ চন্দ্র মোদকের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে 2022 ও 2023 সালে বেআইনিভাবে 120 টাকা কেটে নেওয়া হয়, যার রিজার্ভ ব্যাংকের নিয়ম লঙ্ঘন অভিযোগ জানানো হলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে ডক্টর মোদক 19 ডিসেম্বর 2023-এ ঊনকোটি জেলা ভোক্তা সুরক্ষা আদালতে মামলা করেন এবং নিজেই আইনি লড়াই চালান। 11 মার্চ 2025-এ আদালত রায় দেন যে ব্যাংককে 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং বিলম্ব হলে প্রতিদিন 9% সুদ দিতে হবে। ডক্টর মোদক গ্রাহকদের সচেতন হয়ে ব্যাংকের নিয়মিত লেনদেন ও রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায়ের শিকার না হন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পরেশ চন্দ্র মোদক আমার গ্রামীণ ব্যাংকে, দমনগর গ্রামীণ ব্যাংকে একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে দীর্ঘদিন যাবত। কিছুদিন আগে প্রায় 23 ইংরেজির মাঝামাঝি আমি আমার বই আপলোড করছি। বই আপলোড করতে গিয়ে দেখি তারা আমার 60 টাকা করে 2বার 60 টাকা বলাইছে। এখানে স্থানীয় ম্যানেজারের সাথে কথা কইলাম, তাই বলল না, এটা আমরা মিনিমাম ব্যালেন্স ফলো করতে লেল কাটছে, এটা আমরা ব্যাংকের আইন আছে, এরকম কাটতে পারে। ওনার কথা আমার মনোপুত হয়েছে না। আমি রিজার্ভ ব্যাংকের জেনারেল ম্যানেজারের কাছে RTI অ্যাক্টে একটা আবেদন রাখছিলাম যে এই সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রককে আর এই সমস্ত ব্যাংকে মিনিমাম ব্যালেন্স নাই কইয়া সাধারণ গ্রাহকদের, সাধারণ কনজিউমারদের টাকা কাটতে পারে কি না, এরকম কোনো স্ট্যান্ডিং অর্ডার আসেনি। তো তারা আমাকে জানাইছে এটার উত্তরে যে ভারতবর্ষের সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রক, পরিচালক আমরা, আমাদের নির্দেশে চলে, রিজার্ভ ব্যাংকের নির্দেশে, এবং আমাদের এমন কোনো স্ট্যান্ডিং অর্ডার নাই যে কোনো ব্যাংক কনজিউমারের বা গ্রাহকদের তারা মিনিমাম ব্যালেন্স কইয়া টাকা কাটতে লইত। তবে কোনো ব্যাংক এরকম নিয়ম চালু করতে পারে, কিন্তু সেখানে আমাদের নির্দেশ আছে, স্পষ্ট নির্দেশ, যে কমপক্ষে 1 মাস আগে লিখিতভাবে ডিপোজিটারে নোটিশ দিতে হইব যে তোমার ব্যালেন্স ফল করতেছে, আমরা তোমার মিনিমাম ব্যালেন্স কইয়া চার্জ কাটব। এই যে নোটিশ দেওয়া বা নোটিশ দেওয়ার বিষয়টা, এটা যদি ব্যাংক না মানে তাইলে এটা বেআইনি। তখন এই সমস্ত বিষয়টা জানাইয়া আমি এই রিজার্ভ ব্যাংকের যে চিঠি, এটার জেরক্স কইরা তারা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার আগরতলার কাছে একটা চিঠি পাঠাই। সেই চিঠিতে এই সমস্ত বিবরণ লিখি যে আপনি আমার চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে আমার যে টাকা কাটছেন, সেই টাকা যেহেতু আপনি বেআইনিভাবে কাটছেন রিজার্ভ ব্যাংক কইছে, সুতরাং আপনি এটা 30 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেন সুদসহ, অন্যথায় আমি আইনের সাহায্য নেব। তো তারা 1 মাসের মধ্যে আমার কোনো চিঠিপত্র দেয় নাই, কিন্তু এখানের ধর্মনগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আমার একটা চিঠি দিছে। সেই চিঠিতে উল্লেখ আছে যে তারা গ্রামীণ ব্যাংকের এরকম সার্কুলার আছে, সেটা তারা 7/11/2022 ইংরেজি থেকে কার্যকরী। অথচ অবাক করার বিষয়, এই ম্যানেজারে তার চিঠিতেই উল্লেখ করে লিখছে যে আপনার টাকা মিনিমাম ব্যালেন্স ফল করছে দেখা 7/9/2022 কাটা হয়েছে, অর্থাৎ 2 মাস আগে সার্কুলার 2 মাস আগে কাটা হয়েছে। এটা যেমন কনজিউমারদের সাথে, গ্রাহকদের সাথে যোগ করে আর কি। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমি কনজিউমার কোর্টে, আমাদের নর্থ ত্রিপুরাতে কনজিউমার কোর্ট নাই, এই কনজিউমার কোর্ট আছে ঊনকোটি জেলায়, আমি ওইখানে গিয়া আমার কমপ্লেন দায়ের করছি, এবং সেখানে এই কমপ্লেন দায়ের কইরা আমি কম্পেনসেশন চাইছি 20,000 টাকা, যে তারা এইরকমভাবে আমার সামাজিক মর্যাদা হানি করছে, আমার আর্থিক ক্ষতি করছে, এবং আমারে এরকমভাবে মানসিকভাবে হেনস্থা করছে। তার জন্যে এরপরে কৈলাসর যাইতে গেলে আমার গাড়ি রিজার্ভ করে যেতে লাগে। আমি হাই সুগারের রুগী, হাই প্রেশারের রুগী এবং হার্টের অপারেশন করা, আমি জেনারেল যাতায়াতের গাড়িতে যাইতে পারি না। এই কারণে আমি 20,000 টাকা ক্ষতিপূরণ চাইছি। মাননীয় আদালত এই মার্চ মাসের 11 তারিখ এটা জাজমেন্ট দিছে। সেই জাজমেন্টের মধ্যে ব্যাংকে অর্ডার করছে যে তোমরা যে টাকা কাটছো এটা বেআইনিভাবে কাটছো, তোমরা তাদের দোষী সাব্যস্ত করছে, এবং আমাকে অর্থাৎ পরেশ চন্দ্র মোদককে 2 মাসের মধ্যে 15,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিছে। অন্যথায় পরের দিন থেকে আরও 9% হারে সুদ গুণনা এই জরিমানা পুরাইতে হইবে। আপনি